আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিডি টেক এফএম এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি মোবাইলের সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে কোনো কোডিং ছাড়াই কিভাবে একটি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন, এবং বন্ধুরা সেই অ্যাপ থেকে কিভাবে আপনি মিনিমাম হলো $5 থেকে $10 ইনকাম করবেন পার ডে। এ টু জেড প্রসেস। এটি হচ্ছে পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোডিং ছাড়া মোবাইলের সাহায্যে অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়, গেম অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়। তো এই জন্য আমরা চলে যাব এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং পিন করা কমেন্টে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে এসে আমি সরাসরি চলে যাব নিচে, এবং এখান থেকে আপনার নেম, কান্ট্রি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এখানে একটি চেক বক্সে ক্লিক করবেন, এরপর সেন্ড বাটনে ক্লিক করবেন। সো আমি এই ইনফরমেশন গুলো ফিল আপ করে এরপর পরবর্তী ধাপে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ইনফরমেশন গুলো ফিল আপ করে দিয়েছি। এবার সেন্ড বাটনে ক্লিক করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু একটি মেসেজ গিয়েছে। সেই মেসেজে একটি লিঙ্কও আছে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। তো বন্ধুরা, ইমেলটি কনফার্ম করার পর এবার আপনি এখানে লগ ইন পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন প্রথম পেজে যদি আমরা আবার আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন। সো এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এরপর লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করব। এরপর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনার অ্যাপ নেম, এরপর অ্যাপ আইকন, এরপর অ্যাপের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ ডেসক্রিপশন দিতে বলছে। সো এগুলো আপনাকে দিতে হবে। আপনি কি ধরনের গেম অ্যাপ বানাবেন তার অনুযায়ী একটি এখানে নাম দিবেন। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে একটি হান্টিং গেম তৈরি করব, তো আমি এখানে সেরকম একটি নাম দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, আপনার যদি কোনো অ্যাপ আইকন না থাকে, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাপ আইকন তৈরি করতে না পারেন, তাহলে জাস্ট এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এরপর এখানে অসংখ্য আইকন আছে, আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। আর এই আইকন গুলো সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। সো যেহেতু আমি একটি হান্টিং গেম তৈরি করবো, সেহেতু আমি এখান থেকে এই তীরের যে আইকনটি আছে এটি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশই থাকবে। আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন, তবে ইংলিশই রাখা বেটার। এরপর এখান থেকে আপনি একটি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দিস ইজ এ হান্টিং গেম। তো এগুলো দিয়ে দেওয়ার পর এবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে আপনার অ্যাপের স্টাইল চুজ করতে বলবে। সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে গ্রিনটা সিলেক্ট করলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস এর ফরম্যাট গুলো দেখাচ্ছে বা অ্যাপস এর ক্যাটাগরি দেখাচ্ছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে চ্যাট এন্ড সোশ্যাল নেটওয়ার্ক আছে, ওয়েব ব্রাউজার আছে, টিভি এন্ড ভিডিও অ্যাপ আছে, এরপর এখান থেকে রেডিও অ্যাপ আছে, এরপর স্টিকার আছে, ফোরাম আছে, ভিডিও শেয়ারিং অ্যাপ আছে, অনেকগুলো আছে। আপনারা এখান থেকে কোনোটাই সিলেক্ট করবেন না, যেহেতু আমরা গেম অ্যাপ তৈরি করব। সেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্রিয়েট অ্যান এমটি অ্যাপ, এখানে আমরা ক্লিক করব। এরপর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে একটু জুম করে নেবেন। এরপর দেখতে পাবেন এখানে গো টু অ্যাপ ম্যানেজার, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম আরো একটি ইন্টারফেস ওপেন হবে। সো বন্ধুরা, এখন আপনারা যে কাজটি করবেন, এখানে একটু আছেন বন্ধুরা, আপনার অ্যাপের একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে, এবং এই অ্যাপ থেকে চাইলে কিন্তু যে কেউ ডাউনলোড করতে পারবে। সো আমি এই অ্যাপটির লিঙ্ক পরবর্তীতে কিভাবে আনবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এই অ্যাপে আরো ডিজাইন করব। সো এই অ্যাপটি ডিজাইন করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেকশন। সো আমরা সেকশনে ক্লিক করব। এরপর এখানে ক্রিয়েট সেকশনে আমরা ক্লিক করব। এরপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো সেকশন অন হয়ে গেছে। সো এখান থেকে আমরা যেহেতু গেম অ্যাপ তৈরি করব, সেহেতু আমরা গেমের একটি সেকশন অন করব। সেহেতু আমরা এখানে গেমে ক্লিক করব। এরপর আপনার সামনে এখান থেকে একটি হিউজ পরিমাণ ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। এখানে আপনারা চাইলে আপনার গেমের ভিতরে ইউজারদের লগ ইন করাতে পারবেন ইমেল দিয়ে। সেই ইমেলে আবার ভেরিফিকেশন কোড যেতে পারবে, এবং সেই ভেরিফিকেশন কোড থেকে যদি কেউ ক্লিক করে কনফার্ম করে, তাহলে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। আবার আপনি চাইলে এটাও করতে পারেন যে গেমে অ্যাকাউন্ট করার জন্য টাকা নেবেন, এটাও করতে পারবেন। অথবা আপনি এই গেমের ভিতরে যে অ্যাডগুলো দিবেন, সেই অ্যাডগুলো রিমুভ করার জন্য আপনি চাইলে টাকা নেবেন, সেটিও করতে পারবেন। অর্থাৎ প্রিমিয়াম অ্যাক্সেস, 100% প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপ এখান থেকে তৈরি করা সম্ভব। সো আমি সবগুলোই আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে সেকশন টাইটেল, এখান থেকে আপনার গেমের নামটি যা দিয়ে দিয়েছেন সেটি দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে মমি হান্টার নামে একটি অ্যাপস নাম দিয়ে দিচ্ছি। সো এরপর আমরা যে কাজটি করব, গেম সিলেক্ট, এখান থেকে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গেম আছে। এখানে আপনার সমস্ত গেম একদম রেডিমেড তৈরি করা আছে। আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ মতো গেম। আপনি কোন গেম তৈরি করবেন সেটি চাইলে ভিউ করে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা গেমের পাশে আপনি কিন্তু ভিউ দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা যেহেতু একটা হান্টিং গেম চুজ করবো, সেহেতু আমি এখান থেকে একটা হান্টিং গেম দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লক উড
পাজেল, এখান থেকে আমরা এই গেমটি সিলেক্ট করব। এজন্য সিলেক্ট বাটনে ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে যতগুলো অপশন আছে সব যেরকম আছে সেরকমই থাক। সো এরপর আমরা যে কাজটি করব, সেভ বাটনে ক্লিক করব। সো আমাদের কিন্তু বন্ধুরা সেভ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা যে অ্যাপস এর নাম দিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আপনারা চাইলে যে কোনো সময় গেমস এর কোন আপডেট নিতে পারবেন। অর্থাৎ চাইলে যে এখান থেকে গেমস এর নাম, আইকন, ডেসক্রিপশন সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইনফো। সো আমরা যদি জেনারেল ইনফো ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এগুলো হচ্ছে নেম অ্যান্ড আইকন। সো আমরা এখানে ক্লিক করব। তাহলে কিন্তু বন্ধুরা আমরা যে গেমের নাম দিয়েছিলাম, ডেসক্রিপশন দিয়েছিলাম, আইকন দিয়েছিলাম সবকিছু কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মব অ্যাপ আইডি, এরপর ফেসবুক অ্যাপ আইডি। এগুলো এই আইডি গুলো যদি আপনারা এখানে দিয়ে দেন, এরপর সেভ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপে অ্যাডমব এবং ফেসবুকের অ্যাড গুলো রানিং হবে। সো এখান থেকে মাত্র ২টা দেওয়া আছে। সো আমি ট্রাই করব আরো বেশি অ্যাড দেওয়ার জন্য। এজন্য আমরা যে কাজটি করব, সরাসরি চলে যাব এখান থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড নামের অপশন। সো এই অ্যাড বাটনে ক্লিক করব। সো আমাদের অ্যাপে অ্যাড এখানে কিন্তু আমরা চাইলে অনেকগুলো অ্যাড দিতে পারি। ব্যানার অ্যাড, এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেটিভ অ্যাড, এরপর নেটিভ অ্যাড, আবার ইনসেট অ্যাড, এরপর রিওয়ার্ডেড ভিডিও অ্যাড। অর্থাৎ এখানে রিওয়ার্ডেড ভিডিও অ্যাড হচ্ছে আমরা অনেকগুলো গেম খেলি, এরপর যে গেমের আয় যেগুলো আছে কয়েন, সেই কয়েনগুলো যদি আমাদের কাছে ফুরিয়ে যায় তখন আমাদের গেমগুলো কিন্তু অ্যাড দেখতে ফোর্স করে। সো আপনারা চাইলে সেগুলো কিন্তু দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাটা মনিটাইজেশন। অর্থাৎ বন্ধুরা যদি আপনার এখান থেকে কোনো ডাটা কালেক্ট করেন, যেমন আপনি যদি জিমেল কালেক্ট করেন, নেম কালেক্ট করেন, এরপর অন্য যে ডাটাগুলো আছে সেগুলো কালেক্ট করেন, সেগুলো কিন্তু আপনি এখানে চাইলে বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার ইউজারের যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু সেগুলো বিক্রিও করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনার কাছে একটাই রেকমেন্ড করব, আপনার যে ইউজার আছে তাদের কোনো সময় কোনো ডাটা ইউজ করবেন না বা বিক্রি করবেন না। এতে আপনার ইউজারদের ইনফরমেশন গুলো ভাইরাল হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। সো এখান থেকে আমরা যে অ্যাড গুলো বসাতে পারবো সেগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু বড় করি তাহলে দেখতে পাবো অ্যাড মব অ্যাড ইউনিট, এরপর অ্যাপ নেক্সট প্লেসমেন্ট আইডি, স্টার্ট ডট আইও অ্যাপ আইডি, এরপর ইউনিটি অ্যাড গেম আইডি, এরপর আয়রন সোর্স অ্যাপ আইডি, এরপর আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা আছে। সো এগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি ব্যানার অ্যাড হিসাবে। সো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাড সেকশনে যদি আমরা আসি তাহলে সর্বশেষে আমরা দেখতে পাবো মনি ট্যাগ ডিরেক্ট লিঙ্ক। সো আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক ভিডিও আছে মনি ট্যাগ সম্পর্কে এই চ্যানেলে, এবং আপনারা কিন্তু চাইলে এই মনি ট্যাগের ডিরেক্ট লিঙ্ক সরাসরি এই অ্যাপের মাধ্যমে প্রচার করতে পারবেন এবং আপনারা চাইলে হিউজ পরিমাণ ইনকামও করতে পারবেন। এজন্যই আমি ভিডিও শুরুতে বলেছি আপনি গেম অ্যাপ ডেভেলপ করে আপনি কিন্তু খুব সহজেই ৫ থেকে ১০ ডলার পার ডে ইনকাম করতে পারবেন, যেহেতু মনি ট্যাগের ডিরেক্ট লিঙ্ক এখান থেকে শেয়ার করা যায়। সো এখান থেকে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপ আইডি বা গেম আইডি যেটাই চাক আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সর্বশেষে আপনাকে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে এগুলো সেভ করতে হবে। সো কিভাবে এগুলো আস্তে আস্তে বসাতে হয় সেগুলো আমি পরবর্তী পার্টে সম্পূর্ণ বিষয় এখানে আমি শেয়ার করব। সো আজ আমি আরো শেয়ার করব এখান থেকে কিভাবে আপনারা গেমটি ডেভেলপ করবেন, গেমটি আরো কাস্টমাইজ করবেন এবং গেমটি সুন্দর করে ডেভেলপ করবেন। সো গেমটি আরো সুন্দর করার জন্য আমরা এখানে যদি জেনারেলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে গেমের টাইটেল বা যে ডেসক্রিপশন আছে সেগুলো চেঞ্জ করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পে অপশন ফর অ্যাক্সেস সেকশন, অর্থাৎ আপনার গেমের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি কিন্তু চাইলে টাকা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাইস ফর অ্যাক্সেস সেকশন। সো এখান থেকে আপনারা যে কোনো প্রাইস দিতে পারেন এবং এটা হচ্ছে ইউএস ডলারে। আপনারা চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারেন, আপনারা চাইলে টাকাতে নিতে পারেন, ইউরোতে নিতে পারেন, আপনার যেটা খুশি। সো আমি ইউএস ডলার রেখে দিচ্ছি। এরপর মনে করেন আপনি এখান থেকে আপনার অ্যাক্সেস দেওয়ার জন্য $৫ নেবেন বা আপনি অ্যাক্সেস দেওয়ার জন্য $১ নিতে পারেন। এরপর বন্ধুরা কতদিনের জন্য অ্যাক্সেস দিবেন এটাও কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা যদি এখানে দেন ১ বছর, প্রতি $১ ১ বছর বা প্রতি $১ ১ মাস, ৩০ দিন, এভাবে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এবং এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন পেপাল এবং সোলানা ক্রিপ্টোকারেন্সিতে। সো এখান থেকে পেপালের ইমেল দিয়ে দেবেন অথবা আপনার এখান থেকে ক্রিপ্টোকারেন্সি দিলে এখান থেকে আপনার ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেসটি দিতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পে অপশন ফর রিমুভ অ্যাডস, অর্থাৎ আপনার অ্যাপের ভিতরে যে অ্যাডগুলো বসাবেন সেগুলো যদি কেউ কোনো ইউজার চায় যে আমি অ্যাড দেখবো না, রিমুভ করে দেবো, তাহলে কিন্তু আপনি চাইলে তার কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। এভাবে মনে করেন আপনি এখান থেকে
অ্যাড রিমুভ করার জন্য আপনি এখান থেকে মনে করেন $5 নেবেন। এরপর $5 জন্য কত? 7 দিন। $5 জন্য আপনি 1 বছর এটাও সিলেক্ট করতে পারেন। এরপর বন্ধুরা এখানে চাইলে কোনো মেসেজ দিতে পারেন এবং এখানে কিন্তু অনলি ফর পেপাল, এখানে কিন্তু আপনি অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি দিতে পারবেন না। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু অ্যাপ, কিভাবে অ্যাক্সেস করবে, উইদাউট সাইন আপ নাকি সাইন আপ করতে হবে। সো আপনারা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারেন। দেখতে পাচ্ছেন উইথ সাইন আপ ওপেন অল, এরপর উইথ সাইন আপ অনলি উইথ ইনভেনশন, এরপর উইথ সাইন আপ অনলি উইথ অ্যাক্সেস রিকোয়েস্ট, অর্থাৎ সাইন আপ করলে আপনার কাছে একটা রিকোয়েস্ট আসবে এবং আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই কিন্তু সেই ইউজার অ্যাক্সেস করতে পারবে। এরপর আছে বন্ধুরা উইথ সাইন আপ অনলি উইথ ইনভেনশন অর রিকোয়েস্ট অ্যাক্সেস। এই অপশনগুলো আপনি আপনি কোনোটাই সিলেক্ট করবেন না, আপনারা সরাসরি প্রথম অপশন আছে উইদাউট সাইন আপ, এটাই সিলেক্ট করবেন। কারণ আপনার অ্যাপটি যেহেতু নতুন এবং আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান অ্যাড দেওয়ার মাধ্যমে, তাহলে আপনাকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে। কারণ কোনো ইউজারই এই বা কোনো গেম যারা রেগুলার খেলে তারা কিন্তু এখানে সাইন আপ করার ঝামেলাটা নিতে চাইবে না। এরপর সর্বশেষে এখানে সেভ দিতে হবে। সেভ দিলে কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো আপনি আপনার ইউজারের কাছে পৌঁছাতে পারবেন। তো এবার আসা যাক কিভাবে আপনার এই অ্যাপসটি শেয়ার করবেন। শেয়ার করার জন্য জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার অ্যাপসের ডাউনলোড লিঙ্ক। আপনারা চাইলে এই অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা শেয়ার করতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে আপনার অ্যাপসের কিউআর কোডটাও আপনারা চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডাউনলোড অ্যাপ, এখানে আপনার কিন্তু একটি ডাউনলোড লিঙ্ক আছে। সো এখান থেকে যদি আমরা ডেস্কটপ ভার্সনে যাই তাহলে কিন্তু আমরা এখানে একটি কিউআর কোড দেখতে পাবো, এটাও কিন্তু আপনারা চাইলে শেয়ার করতে পারেন। সো এটা এখানে আসবেন কিভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড অ্যাপ নামে একটি সেকশন আছে। সো এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনি চলে যাবেন আপনার ডাউনলোড পেজে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড পেজে চলে আসলাম। সো এভাবে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই একটি প্রফেশনাল গেম অ্যাপ ডেভেলপ করতে পারবেন মোবাইলের সাহায্যে। মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সো আশা করা যায় বুঝতে পারছেন কিভাবে গেম অ্যাপ ডেভেলপ করতে হয় এবং সেটাকে ভালো মতো কাস্টমাইজ করতে হয়। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার এই গেমের সাথে বিভিন্ন ধরনের অ্যাড আইডি কানেক্ট করবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।